এটি একটি গভীর ষড়যন্ত্র। আমরা এই মিথ্যা মামলার বিরুদ্ধে এবং জনতা বাজপেয়ীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র, এই আজকের এই মানববন্ধন অনুষ্ঠান থেকে আমরা ধিক্কার জানাই, আমরা তীব্র নিন্দা জানাই। আমরা বাংলাদেশ পুলিশ বাহিনীকে বিনীত অনুরোধ করছি, আপনারা রাজনীতিতে পা দেবেন না, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনাম ক্ষুণ্ণ করবেন না। আপনারা অনেক ষড়যন্ত্রের মধ্যে পা দিয়েছেন, অনেক ষড়যন্ত্রের মধ্যে হাত দিয়েছেন। পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের চ্যানেল মতে কর্ণফুলী থানা এবং পুলিশ কমিশনারের কার্যালয় এবং তাদের মোবাইলকে চেক করুন, দেখবেন এই ষড়যন্ত্র পরিষ্কার হয়ে যাবে। কারা এই হত্যাকাণ্ডের আসামি, তিনি একজন পলাতক আসামি। তিনি কিভাবে থানায় গিয়ে মামলা করতে পারে আরেকজনের বিরুদ্ধে মিথ্যা? একজন হত্যাকারী পলাতক আসামি থানায় গিয়ে সশরীরে কিভাবে একজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে পারে? আমরা প্রশাসনের এখানে জানতে চাই। কর্ণফুলী থানায় যারা আওয়ামী দূষর, লোটপাট, জবরদখলকারী, হত্যাকারী, তাদের কোন দ্বারা হওয়ার বাইরে তারা আর কর্ণফুলীকে ধরে বসে আওয়ামী স্বেচ্ছাচারী, আওয়ামী দুর্বৃত্তায়নকে যারা সহযোগিতা করতেছে তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, কর্ণফুলী তথা পুলিশ কমিশনার উদ্দেশ্যে বলতে চাই, অবিলম্বে এই মৃত্যু মামলা প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার না করলে আমরা জুলাই এবং আগস্টের মতো কর্ণফুলীতে আন্দোলনের মাধ্যমে তা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আগামী তার একটা সাক্ষাৎকার আমরা জানতে পেরেছি, আমরা শুনেছি সেই হেঁটে হেঁটে কোতোয়ালি থানায় প্রবেশ করেছে। তাহলে আমাদের প্রশ্ন, কে তাকে অপহরণ করেছে? আমি বলতে চাই, জুলাই আগস্টের স্বৈরাচারের দূষণরা এখনো তবিয়তে ঘোরাফেরা করতেছে, অস্ত্রধারীরা থানার আশেপাশে ঘোরাফেরা করতেছে। এদের কাকে গ্রেফতার করানো হচ্ছে না, গ্রেফতার করা হচ্ছে নিরীহ যারা আওয়ামী লীগ দূষণের সমর্থন করতেছে, এদের কিছু ফুটি নেতাদেরকে।